হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিএনএম? এটা আমরা সকলেই জানি জিএনএম এর ফুল ফর্ম, এগুলো কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হতে পারে, জিএনএম এর ফুল ফর্ম, এএনএম এর ফুল ফর্ম, ঠিক আছে। তো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং? এটাও আমরা জানি, অ্যান্সার কি হবে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নেক্সট দেখো তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ডেট অফ বার্থ, এগুলো একটু তোমরা জেনে রাখবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্পর্কে, সেটা সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করতে পারেন ইন্টারভিউতে, সিএইচওর ইন্টারভিউ বলো বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ বা আদার যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারেন ওনারা। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ বডি টেম্পারেচার? নর্মাল রেঞ্জ কত বডি টেম্পারেচারের? দেখো সেলসিয়াসে হচ্ছে 36.5 টু 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর যদি বলা হয় ফারেনহাইট স্কেলে তাহলে 97.7 ডিগ্রি ফারেনহাইট টু 99.5 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট দেখো 4 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ অ্যাসেপসিস? তো অ্যাসেপসিস কি বা অ্যাসেপসিস বলতে কি বোঝো? কি হবে অ্যান্সার, দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, ভাইরাসেস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস। দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, অ্যাসেপসিস হচ্ছে অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, ভাইরাসেস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ডিফাইন পালস। পালস কি, যদি তোমাকে বলে পালস, ডিফাইন পালস, তাহলে কি বলবে যে পালস ইজ দ্য রিদমিক এক্সপ্যানশন অফ অ্যান আর্টারি কজড বাই দ্য ইজেকশন অফ ব্লাড ফ্রম দ্য হার্ট। Pulse is the rhythmic expansion of an artery caused by the ejection of blood from the heart. তো যখনই তোমাদেরকে ডিফাইন করতে বলবে বা ডেফিনেশন বলবে, তোমরা ইংলিশে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, এটা আমি তোমাদের প্রথম থেকেই বারবার বলে আসছি, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট ইন অ্যাডাল্টস? অ্যাডাল্টসদের নর্মাল পালস রেট কত? দেখো কি রয়েছে, 60 to 100 বিটস পার মিনিট, ঠিক আছে। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট? তো এই যে ভাইটালসগুলো রয়েছে, ভাইটাল সাইন, তো সেগুলোর প্রত্যেকটা নর্মাল রেঞ্জ তোমাদের জেনে থাকতে হবে, ঠিক আছে। 18 to 20 ব্রিথস পার মিনিট, এটা হচ্ছে অ্যাডাল্টের, এবং তোমাদের নিউবর্ন বেবিদেরও কিন্তু জেনে রাখা দরকার, ঠিক আছে। তারপর দেখো রয়েছে নর্মাল ব্লাড প্রেশার, হোয়াট ইজ দ্য নর্মাল ব্লাড প্রেশার ফর অ্যাডাল্টস? এটা আমরা সকলেই জানি 120/80 mm of Hg, ঠিক আছে, 120/80 mm of Hg, এটা হচ্ছে নর্মাল বিপি বা নর্মাল ব্লাড প্রেশার। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন? 5 রাইটস, তোমরা জানো 10 রাইটস রয়েছে, তো এখানে 5 রাইটস বলা রয়েছে, কি কি হবে, রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বরে, হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যান্ড ওয়াশিং ইন নার্সিং? পারপাস কি হ্যান্ড ওয়াশিং এর? টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ আ নোজোকমিয়াল ইনফেকশন? তো এই নোজোকমিয়াল ইনফেকশন নিয়ে তোমাদের কিন্তু আমি একটা সেশন ডিসকাস করেছি, যেখানে পুরো ডিটেলে তোমরা পেয়ে যাবে, তো সেই ভিডিওটা তোমরা ভিডিও সেকশনে গেলে দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারবে। অ্যান ইনফেকশন অ্যাকোয়ার্ড ইন আ হসপিটাল সেটিং। নোজোকমিয়াল ইনফেকশন হচ্ছে কোনো একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হলো এবং তারপর হসপিটাল থেকে যে ইনফেকশনটা ক্যারি করলো সেটা হচ্ছে নোজোকমিয়াল ইনফেকশন, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ বেড সোর? বেড সোর কি? আ প্রেশার আলসার কজড বাই প্রলংড প্রেশার অন দ্য স্কিন। A pressure ulcer caused by prolonged pressure on the skin. Next দেখো 13 নম্বরে কি রয়েছে, how often should you turn a bedridden patient? কি হবে কারেক্ট অ্যান্সার?